হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি ফোরামের পক্ষ থেকে ডেপুটেশন ছিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে কিছুদিন আগেও তারা ডেপুটেশন দিয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন তথ্যগুলো আপডেট তারা এনেছিল, যেমন ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সামের আপডেট, ডাব্লিউবিসিএসের আপডেট, এই সমস্ত। তার সাথে সাথে আপনাদের আইডিও, এমভিআই, এই সমস্ত এক্সামের আপডেট কিন্তু তারা নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু সমস্ত মিলে গেছে এবং তাদেরকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। এবং আমি তাদেরকে সম্পূর্ণ ক্রেডিটটা দিয়ে আমি তাদের ইনফরমেশানগুলো আরও বহু সংখ্যক যে পরীক্ষার্থী তাদের মধ্যে আমি শেয়ার করছি। তো আজকের এই ভিডিওতে যখন আমি বলবো তখন হয়তো কিছু কিছু যে নোটিফিকেশানের কথা সেগুলো পাবলিশড হয়ে গেছে, আপনারা জানেন, কিন্তু সেই সমস্ত আপডেটগুলো তারা নিয়ে এসেছিল। ফার্স্ট যেটা বলি, যেমন আইডিও নোটিফিকেশান, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আইডিওর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়ে গেছে। তো এই আপডেটটাও কিন্তু তারা আগে থেকেই নিয়ে এসেছিলো, অর্থাৎ নোটিশ বেরোনোর আগেই তারা পেয়ে গিয়েছিল এবং সেটা তারা জনসমক্ষে জানিয়েছে সবার কাছে। তো আপনারা যদি এই নোটিফিকেশানটার সম্পর্কে আপনারা না জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু আইডিওর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা একটু দেখে নেবেন। তার সাথে সাথে আমি আইডিওর যে এক্সাম প্রসিডিওর রয়েছে, কিভাবে আপনাদের এক্সাম হয়, কোয়ালিফিকেশান, সমস্ত কিন্তু আপনাদের একটা সেপারেট ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করেছি, সেটাও আপনারা দেখে নেবেন। এবার ফার্স্ট একটা আপনাদের ব্যাপার, সেটা হচ্ছে আপনাদের ক্লার্কশিপ এক্সাম এর ভ্যাকেন্সি রিলেটেড অনেক আপডেট একটা থাকে, ঠিক আছে। ক্লার্কশিপ এক্সাম সেটা একটু বলি আমি, ঠিক আছে। ক্লার্কশিপ এক্সামে যেটা থাকে আপনাদের, সেটা হচ্ছে অনেকের মতে যে ক্লার্কশিপ এক্সামের ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2024-এর নোটিফিকেশান আসার ফলে যে 8,500 ভ্যাকেন্সি বলা হয়েছিল সেটা হ্রাস পাবে। তো আমি গতকালই একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ঠিক আছে, হ্রাস পাবে, এটা সত্য কথা, কিন্তু খুব একটা বেশি যে কমে যাবে সেটাও কথা না, কারণ 2019-এর পর থেকে কিন্তু ভ্যাকেন্সি অনেক রিপোর্টেড হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কমলেও আপনাদের কিন্তু কাছাকাছি ওই রকম আপনাদের ভ্যাকেন্সি না থাকলেও 5,000-6,000 ভ্যাকেন্সি কিন্তু থাকবে। সেটা কিন্তু এই পরিস্থিতিতে আপনাদের কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি আমি ধরতে পারি, কারণ পশ্চিমবঙ্গে আপনাদের যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেগুলোর তুলনায় আমি যদি বলি এই ক্লার্কশিপের যে এক্সামে যে ভ্যাকেন্সি দিচ্ছে সেগুলো অনেকটাই আপনাদের বড়, কারণ কোনো এক্সাম এমন হচ্ছে না যেখানে আপনাদের এই রকম 6,000-7,000 করে ভ্যাকেন্সি থাকছে। তো সেটাকে আপনারা পজিটিভভাবে ধরুন। আর আজকে ওনারা যে আপডেটটা নিয়ে এসেছেন সেটা হলো 2023-এর যে ক্লার্কশিপ হয়েছে তার ভ্যাকেন্সি 2023-এর ডিসেম্বর পর্যন্ত নেওয়া হবে এবং 2024-এরটা আপনাদের তার পরেরগুলো আপনাদের তার 2024-এর জন্য ভ্যাকেন্সি কালেক্ট করা হচ্ছে, ঠিক আছে। তো সেই মতো কিন্তু আপনাদের ভ্যাকেন্সি থাকবে। আর ভ্যাকেন্সি রিলেটেড যে নোটিশ সেটাও আপনাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হবে জানুয়ারি মিড নাগাদ, ঠিক আছে। যে 15 জানুয়ারি এই নাগাদ আপনাদের কিন্তু একটা ভ্যাকেন্সি আপডেট সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবলিশ করে দেওয়া হবে, এমনটাই তারা জানিয়েছে। আচ্ছা, এরপর আমি যেটা বলবো সেটা হলো ডব্লিউবিসিএস 2022, ঠিক আছে। ডব্লিউবিসিএস 2022 আপনারা জানেন রেজাল্ট পাবলিশ করা হয়েছে এখানে এ আর বি গ্রুপের জন্য। তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ যে ডেট সেটা আপনাদের জানুয়ারি 8 থেকে 10 তারিখ এই সময় আপনাদের কিন্তু অনুষ্ঠিত হবে ডব্লিউবিসিএস 2022, ঠিক আছে। আইডিওর ইন্ডিকেটিভ তো বেরিয়ে গেছে, ডব্লিউবিসিএস বললাম, ক্লার্কশিপ বললাম। আচ্ছা, ক্লার্কশিপের আপনাদের যে ওএমআরের কথা বলছি, ওএমআর যে স্ক্যান্ড ওএমআর যেটা, সেটা কিন্তু পাবলিশ করতে দেরি হবে আপনাদের একদম এইচএস এক্সাম হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এটা পাবলিশ করা হবে, ঠিক আছে, এমনটাই তারা জানিয়েছে। কিন্তু তার আগে আপনাদের মিসলেনিয়াসের যে রেজাল্ট সেটা পাবলিশড হয়ে যাবে। এটাকে আপনাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস এই রিলেটেড আপডেট, আইডিও নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এক্সাম ক্যালেন্ডার, ঠিক আছে। এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করা হবে জানুয়ারিতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। যত এক্সাম আপনাদের হবে তার যে ডেট সেটা এক্সাম ক্যালেন্ডারের মাধ্যমেই পাবলিশ করা হবে। সেখানে আপনাদের মোটর ভেহিকেল ইন্সপেক্টর এই যে পোস্টটা, এই পোস্টের আপনার নোটিফিকেশান কবে আসবে সেইটা আপনাদের এখানে দেওয়া থাকবে। এমভিআই নোটিফিকেশান এই ডিসেম্বরে আর আসছে না, ইন্ডিকেটিভও দিচ্ছে না, ঠিক আছে। এটা কবে আসবে একদম ফাইনাল যখন
পাবলিশড হবে সেটা কিন্তু আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে ডেট দেওয়া থাকবে। আর এক্সাম ক্যালেন্ডারকে আরও মডিফাই করার জন্য বলেছে, আরও ভালো করার জন্য বলেছে যে প্রিলি মেন এর সাথে ইন্টারভিউর যে টেন্টেটিভ ডেটগুলো সেটাও কিন্তু তারা অ্যাড করবে, এটাও বলেছে যে প্রিলির ডেট, মেনের ডেট, ইন্টারভিউ ডেট, যে সমস্ত পরীক্ষায় এগুলো আছে সেগুলো তারা অ্যাড করবে। আচ্ছা, এটা আপনাদের এক্সাম ক্যালেন্ডার রিলেটেড বললো। আর একটা কেস যেটা সব থেকে আপনাদের এখন ঝামেলা হচ্ছে, যেটা ওবিসি কেস রিলেটেড, বলেছে যে ওবিসি কেস যতদিন না মিটছে আপনাদের যেই ভ্যাকেন্সিগুলোই আপনাদের প্রকাশ হওয়ার কথা বলা হচ্ছে, যেমন ধরুন ক্লার্কশিপ বা ধরুন মিসলেনিয়াস বা বেরিয়েছে যেগুলো আইডিও, ঠিক আছে, এই সমস্ত যে নোটিফিকেশানগুলো এগুলো যদি পাবলিশড হয়েও যায় ফুল নোটিফিকেশান, এর এক্সাম কিন্তু এর আগে হবে না, ঠিক আছে। এর এক্সাম আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই ওবিসি কেসটা মিটছে তারপরেই আপনাদের এক্সাম হবে, অর্থাৎ যারা এই ফর্ম ফিল আপগুলো করবেন তাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে, এটা আপনারা ধরে এগোতে পারেন। আর নতুন কিছু কিছু এক্সামের আপনাদের যদি আপডেট বলি, যেমন কেপিএস, ফায়ার অপারেটর, স্কুল এসআই, এই সমস্ত এক্সামগুলো আসছে না, ঠিক আছে। তো এগুলো জিজ্ঞেস করা হয়েছিল, এই এক্সামের নোটিফিকেশান বা এগুলো আপডেট রিপোর্ট কোনো কিছুই হচ্ছে না ভ্যাকেন্সি, তাই এই নোটিফিকেশানগুলো তারা আসবে না, ঠিক আছে। তো আপাতত এই আপডেটগুলোই ইম্পর্ট্যান্ট ছিল, আরও অনেক কিছু আপডেট তারা নিয়ে এসেছে, যদিও সব ইম্পর্ট্যান্ট না, আর তাই আমি সেগুলো বলছি না এখন আপনাদের সাথে। আপনারা যদি চান তাহলে অন্যান্য কোথাও থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন।